আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে ব্রেড চপ বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কেমন ভাবে বানাচ্ছি আপনারা ভালো করে দেখবেন। প্রথমে আমি এইটা সাইজ মতো কেটে নেব কুকি কাটা দিয়ে। বর্ষার দিনে টিপটাপ করে বৃষ্টি পড়ছে আর বৈকাল টাইমে তেলে ভাজা খেতে খুবই ইচ্ছে করছে। ছোটরাও কেমন যেন তেলে ভাজা খেতে শিখে গেছে বড়দের মতো। তাই হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি। কয়েক পিস হোয়াইট ব্রেড ছিল আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 4-5টা মতো। এই ব্রেডের পকোড়াগুলো খেতে দারুণ লাগে বৃষ্টির দিনে বন্ধুরা। আর বাড়িতে থাকা যে উপকরণ থাকবে সেই উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, ঝালটা তোমরা কম বেশি করে নেবে। স্বাদ মতো লবণ, আধা চামচ গোটা জিরে নিয়েছি, আধা চামচ কালো জিরে নিয়েছি, আর আধা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। তোমরা আদা কুচি করেও অ্যাড করতে পারো। পকোড়াটাকে আর একটু ভালো টেস্টি করার জন্য আমি বাড়তি 2টো মশলা বেশি দিয়েছি, সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ দিয়ে দিলাম চাট মশলা, আর নিয়েছি আধা চামচ গোলমরিচ গুঁড়ো আর আধা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে স্বাদটাও ভালো লাগে, আর চাট মশলাটা হাতের কাছে থাকলে দেবে, না থাকলে বাদ দিয়ে দেবে। সব উপকরণগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডিম। একটা মাঝারি সাইজের ডিম দিয়ে দিলাম। ডিমটা দিলে স্বাদটা একেবারে অন্যরকম মনে হয় খেতে। তোমরা ডিমটা অবশ্যই অ্যাড করবে। ডিমটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে দেখো এবার ব্রেডটাকে কিভাবে দিচ্ছি। একটু জল নিয়েছি, জলের মধ্যে ডুবিয়ে দিলাম ব্রেডটাকে, সঙ্গে সঙ্গে তুলে নেবে। তারপরে হাত দিয়ে প্রেস করে জলটাকে বার করে দেবে। ব্রেডের মধ্যে যেন একটুও জল না থাকে। তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেবে। পেঁয়াজের সঙ্গে ব্রেডটাকে মাখিয়ে নিতে তোমাদের কম বেশি লাগতে পারে। এখানে আমার 4 পিস মতো ব্রেড লেগেছে। এবার তোমরা পেঁয়াজের পরিমাণটা যদি কম দাও তাহলে ব্রেডের পরিমাণটা একটু বেশি দেবে। আর পেঁয়াজ আর ব্রেডটাকে ভাববো যে সমান সমান দেবো, তা সেভাবে মেখে নিতে পারো। এবার আমি গোল করে লাড্ডুর মতো শেপ দিয়ে দেখব। এইভাবে যেন সুন্দরভাবে যখন লাড্ডু পাকা হয়ে যাবে তখন বুঝে নেবে ভালোভাবে মাখা হয়ে গেছে, আর ব্রেড দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি দেখো মাঝারি সাইজ করে ব্রেডগুলো গোল গোল করে নিচ্ছি। আর অন্যদিকে আরিজ কী বানাচ্ছে একটু দেখে নাও। দেখো বন্ধুরা, আমি কুকি কাটারে কেটে কিভাবে সুন্দরভাবে আলু ভর্তাতে লাগিয়ে নিয়েছি। এভাবে আমি বাড়িতে বানিয়ে খাই, দারুণ লাগে বন্ধুরা। তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো। পকোড়ার শেপগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। আমি চুলোর মধ্যে কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একে একে ছেড়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে যতটুকু পরিমাণ আমার পকোড়াগুলো আঁটবে আমি ততটাই দিচ্ছি। তোমাদের কড়াইটা বেশি একটু বড় হলে তোমরা একটু বেশি পরিমাণে দেবে। খেতে দারুণ হয়, যে কোনো স্পাইসি সসের সঙ্গে এটা খাবে, খুব ভালো লাগবে। নাড়াচাড়া করে একটু কালার করে ভেজে নেবে। আঁচটাকে বাড়িয়ে দেবে না, একদম লো টু মিডিয়াম করে ভেজে নেবে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এবার আমি এটা ভেজে দেব। এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর এই বর্ষার দিনে বৃষ্টির সময় তোমরা অবশ্যই বানিয়ে খাবে, দারুণ লাগবে। যে কোনো সসের সঙ্গে খাবে। এই পকোড়াগুলো খেতে দারুণ মজার হয় বন্ধুরা। আর একটু অন্য ধরনের অন্য স্বাদের রেসিপি খেতে সবার ভালো লাগে। আর বৃষ্টির দিনে হলে তো কোনো তুলনাই হয় না বন্ধুরা। দেখো কালার করে আমি ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে। মুচমুচে খেতে দারুণ লাগে। একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। তোমরা যে কোনো সসের সঙ্গে পরিবেশন করতে পারো তোমাদের ইচ্ছে মতো। আর একে একে বাকিগুলো আমি ভেজে নিয়েছি। এই পকোড়াগুলো আমাদের বাড়ির সবাই পছন্দ করে, তোমাদেরও বাড়ির আশা করছি সবাই পছন্দ করবে, বানিয়ে খাবে। দেখুন বন্ধুরা, আমারটাও ভেজে নিয়েছি আমি। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। পকোড়া আরিজের খুবই পছন্দের, খুবই প্রিয়, তাই খেয়ে দেখবে কেমন হয়েছে। বাচ্চারা একটু তেলে ভাজা মিষ্টি খেতে বেশি ভালোবাসে, আর আরিজ মিষ্টি তেলে ভাজা দুটোই খেতে খুবই ভালোবাসে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে এটা বানিয়ে খাবেন। এবার আমারটা খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা আমারটাও দারুণ হয়েছে।